মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের রায় হতে পারে আজ। এ বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, কখন আসতে পারে রায় জানাবেন? দেশবাসীকে বেশ দীর্ঘ সময় ধরেই উচ্চ আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ বেশ কিছু আলোচিত মামলার বিষয়ে কিন্তু আজকে উচ্চ আদালত তাদের সিদ্ধান্ত জানাবে। যেমনটি আপনি জানাচ্ছিলেন যে জামায়াত নেতা এটিএম আজহার, এই মামলাটিও কিন্তু রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত একটি মামলা। 2014 সালের 30 ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারকে মৃত্যুদণ্ডে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। পরবর্তীতে আপিল বিভাগেও 2019-এর 23 অক্টোবর সেই সাজা বহাল থাকে। যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে দুটো রায় ছিল ফরমায়েশি রায় এবং রাজনৈতিক বিবেচনায় এই রায়গুলো দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এই বিষয়টি আপিলে পূর্ণাঙ্গ বিবেচনার জন্য নিয়ে আসা হয় জামাতের পক্ষ থেকে, এবং সেই ক্ষেত্রে তারা 113টি যুক্তি তুলে ধরে এবং সেই যুক্তি তুলে ধরার পর গত 8 মে কিন্তু এই আলোচিত মামলাটির শুনানি শেষে রায়ের জন্য দিন ঘোষণা করা হয়। আজকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের যে আপিল বেঞ্চ, সেই 7 সদস্যের আপিল বেঞ্চ কিন্তু কিছুক্ষণ পরেই এই আলোচিত মামলার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন। এর পাশাপাশি বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যেই আপিল, সেই আপিলের শুনানিও কিন্তু আজকে হবে। এর পাশাপাশি দুপুরের পর অর্থাৎ 2টোর পর কিন্তু চেম্বার আদালতে ইশরাক হোসেনের মেয়রের বৈধতার বিষয়ে যেই রিটটি হাইকোর্ট থেকে খারিজ হয়েছিল, সেই খারিজ আদেশের বিরুদ্ধে কিন্তু রিটকারীর আইনজীবী আপিলে গিয়েছেন এবং সেই বিষয়টিও কিন্তু আজকে শুনানির জন্য রয়েছে। সব মিলিয়ে এই ছিল আদালত প্রাঙ্গণের মামলার সবশেষ তথ্য। এরপর কোনো অগ্রগতি হলে আপনার মাধ্যমে দর্শককে তা জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে, করি আপনার কাছে। ধন্যবাদ মিজান আপনাকে।